ভাদ্র পেরিয়েছে কবে, আশ্বিনের এখন শেষ ভাগ। কোথায় ধুমুল আকাশ হবে ময়ূরকুণ্ঠী নীল, তা নয় গোমড়া মুখে চলে যত তর্জন গর্জন। পরিবেশবিদরা বলছেন, অনিয়মিত জলবায়ুর পরিবর্তনের কারণে বরেন্দ্র অঞ্চলে বাড়ছে প্রাকৃতিক বৈরিতা। খরা ও অতিবৃষ্টির সাথে বাড়ছে অস্বাভাবিক বজ্রপাতের ঘটনা। তাতে ফল ফসলের ক্ষতির সাথে প্রাণ হারাচ্ছে কৃষক শ্রমিক। তাল গাছে কিন্তু আক্রান্ত হয়, ওই বজ্রপাতের তাল গাছেই পড়ে। বিশেষ করে ডাব গাছটা বড় বড় নাই, তাল গাছ অনেক বড় হয় এবং অনেক তাল গাছগুলো অনেক শক্ত মজবুত। কিন্তু এদিক থেকে বজ্রপাতের দিক থেকে তাল গাছটা লাগালে আমার মনে হয় মানুষ প্রাণীকুল রক্ষা পাবে। বরেন্দ্র অঞ্চল ভিত্তিক গবেষণা ও স্বেচ্ছাসেবী সংগঠন স্টুডেন্ট স্কোয়ার ফাউন্ডেশন, ICDDRB আর স্থানীয় পত্রপত্রিকার পর্যবেক্ষণ প্রতিবেদন বলছে, 2010 থেকে 2025 সাল পর্যন্ত রাজশাহীর বরেন্দ্র এলাকার 3 জেলায় বজ্রপাত হয়েছে অন্তত 567 বার। তাতে প্রাণ গেছে 399 জনের। এ অবস্থায় ধুধু বরেন্দ্র অঞ্চলে বজ্রপাতের পরিমাণ কমাতে বন বিভাগ ও পরিবেশ প্রেমীরা বাড়িয়েছেন গাছ লাগানোর পরিমাণ। এর অংশ হিসেবে বন ও জলবায়ু মন্ত্রণালয়ের সহযোগিতায় গোদাগাড়িতে লাগানো হয়েছে 1 লাখ তালের চারা। দেশের প্রকৃতি জলবায়ু পরিবর্তন ভারসাম্য রক্ষা করার জন্য এ কারণে আমরা যোগ দিয়েছি, যেহেতু আমাদের উপকার দেশের উপকার। তাল গাছ লাগাইলে উপকার আছে। তাল গাছের সব কিছুর পিঠা মিঠা 12 কেজি সব কিছু হাবি ঝাবি খাই। সর্বসকলে এটাই বলতে পারি যে তাল গাছ রোপণ করলে আমাদের বরেন্দ্র এলাকায় অনেক উপকার হয়। আর প্রাকৃতিক বৈরিতা ঠেকানোর পাশাপাশি কৃষিকাজে উপকারিতায় গাছের পরিচর্যা করছে গ্রামবাসীরাই। এই জমিগুলোতে অনেক রাসায়নিক ব্যবহার করা হয়, সার ব্যবহার করা হয়। এটার কারণে যে ভারী ধাতুগুলো আছে রাসায়নিকে, যেমন ক্যাডমিয়াম আছে, তো লেড আছে, তো এই ধরনের ভারী ধাতুগুলো আমার এই তাল গাছগুলো শোষণ করবে। এটা হচ্ছে তাল গাছের উপকারিতা। যে মাটি ক্ষয়রোধ এবং পানির স্তর নিচে নেমে যাওয়া এবং বরেন্দ্র অঞ্চলে যে প্রতি বছর বজ্রপাতে অনেক মানুষ মারা যায়, এটা রোধ করা। আশ্বিন মাস পার হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত বর্ষা চলে যাচ্ছে, মানে শীতের মধ্যে বর্ষা ঢুকে গেছে। শীতের স্থায়িত্ব কমে গেছে, অতি বর্ষা হচ্ছে, কোনোবার অনাবৃষ্টি হচ্ছে। তো এইগুলো মূলত এই পুরো এলাকার প্রাণ বৈচিত্র্যের জন্য ক্ষতিকর, জীব বৈচিত্র্যের জন্য ক্ষতিকর। এই যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এইটার একটা কাউন্টার দিতে পারি আমরা, এবং এটার মূল উপায় আমাদের কাছে একটাই, সেটা হচ্ছে গাছ লাগানো। ইতিমধ্যে জেলার পানি সংকটে থাকা গ্রামগুলোয় 500-র বেশি তালগাছের চারা রোপণ সম্পন্ন হয়েছে। আর বন বিভাগ বলছে, বরেন্দ্র অঞ্চলে উষ্ণায়ন কমাতে প্রকল্প নিয়ে গাছের পরিমাণ বাড়াচ্ছেন তারা। রাস্তার ধারে যদি লাগানো হয় তাহলে এটা বহুমুখী উপকার। এর ভিতরে একটা উপকার হচ্ছে যে আপনার ধরেন শক্ত বা মাটিকে ধরে রাখে, জায়গা বেশি নেয় না। আমরা আশা করতেছি যে সমস্ত তালের চারা রোপণ করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা হয়তো এই ধরনের উদ্যোগ আমাদের অব্যাহত থাকবে। এছাড়া বন বিভাগ জানিয়েছে, সামাজিক বনায়নের আওতায় চরাঞ্চলে 1 লাখ আর বরেন্দ্র এলাকায় তাল বীজ লাগানো হয়েছে 50,000-এর বেশি। রাকিবুল হাসান, এখন, রাজশাহী।